বাংলার ডাক দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। মদে অনেক মানুষের জীবন যাচ্ছে। মদের কারণে সমাজের ৮০% ক্রাইম হয়, এমনই অভিযোগ তুলে এবার মদমুক্ত বাংলার ডাক দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। সম্প্রতি ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সংগঠনের এক কর্মী কলকাতা লেদার কমপ্লেক্স থেকে বাড়ি ফিরছিলেন। সেখানেই এক দুর্ঘটনায় গুরুতর জখম হন আব্বাস সিদ্দিকীর অনুগামী। জানা যায়, যে গাড়ির সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে সেই গাড়ির ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিলেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। সেই অসুস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা ও সান্ত্বনা দেবার জন্য তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদমুক্ত বাংলা করার ডাক দেন তিনি। দীর্ঘদিন ধরে একজন আপনাদের সংগঠনের কর্মী দুর্ঘটনাক্রমে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। তারা আশা করছেন আপনারা সহযোগিতা করবেন, কিভাবে তাদের পাশে দাঁড়াবেন? আমার সংগঠনের কর্মী নয়, আমার দেশবাসী, আমার ভাই। তারা এক ভাই কাজ করে বেরিয়ে এসেছিল লেবার কমপ্লেক্স থেকে, যেটা আমি শুনেছি। এক লরিওয়ালা যে ড্রাইভিং করছিল মদ খেয়ে, এর জন্যই তো এই মদ ব্যান্ডের বাংলা তৈরি করতে হয়, মদ ব্যান্ড করতে হয় বাংলায়। এরকম কত প্রাণ চলে গেছে। তা গাড়ির তলাতে সে ইদিকুদি করতে গিয়ে তার সাইকেলে যাচ্ছিল, গাড়ির তলাতে পড়েছে। সেই অবস্থায় আটকে গেছে, টেনে টেনে ঘেঁচড়ে প্রায় কম করে ৫-৬ কিলোমিটার লেগে গেছে। তারা আমার সংগঠনের ছেলেরা তাদেরকে পাঠিয়েছিল, আমার এই বাপ ইনার ছেলে। আমরা আর্থিক সহযোগিতার আগেও করেছি যতটা পেরেছি, আবার আজকেও আর্থিক সহযোগিতা করলাম। এই দেখেন কি অবস্থা, দেখেন এই যে অবস্থা। এটা তাও কি ড্রেসিং করার পর অনেক কদিন পরে। এবং আর একটা মাথার অবস্থা, এটা মাথা। আজকে বলুন মদ খেয়ে চালাচ্ছিল, কিন্তু সে এই পরিবার কিন্তু ইনসাফ পায়নি। এই পরিবার কিন্তু ইনসাফ পায়নি। তারা প্রশাসন বা যে কোনো জায়গা থেকে পার্টিকে দিয়ে বড় টাকা দিয়ে রফা করে নিয়েছে। এর প্রশাসনের ব্যাপারটা যদি বলেন, প্রশাসন তো হুকুমের গোলাম হয়ে আছে। এই জায়গায় আমরা চাইছি বাংলাকে মদ ব্যান্ড করতে। আজকে তো মদ না খেয়ে তাহলে এই ভুলটার দ্বারাও হতো না, ও তো মদের ঘরে করেছে। মানে মূলত আপনি মদমুক্ত বাংলা চাইছেন? অবশ্যই। আজকে তারা একটা সিন দেখলেন তো। আর এই মদের কারণে বছরে লাখ লাখ মেয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, কি মারা যাচ্ছে মানুষ, তারপরে হত্যা করে দিচ্ছে মানুষকে মদের কারণে। তারপরে যত ক্রাইম হয় বেশিরভাগটা 100-এর মধ্যে 80% এই মদের জন্য হয়। তাহলে মদটা ব্যান্ড করা দরকার। এত কিছু ব্যান্ড হচ্ছে, তো মদ ব্যান্ড হচ্ছে না কেন? এর জন্য আমরা তো লড়ছি। তা আজকে এই পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি যতটা পেরেছি। কেন আমরা একটা অরাজনীতির সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে দিয়েছি। আর রাজনীতির যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা এখন তো আমাদের কোনো ফান্ড নাই। সেই জায়গায় আমরা যতটা পারছি বারবার খোঁজ নিচ্ছি এবং বারবার দিচ্ছি। আমার এই এলাকার ২ নম্বর ব্লকের যে সম্পাদক আছে আমার রাহিনুর, ওর মাধ্যম দিয়ে আগে আমার হাফেজ ইমাম সাহেব হাফেজ সাহেব রয়েছে, বাপেদের হাতে দিয়ে পাঠানো হয়েছে। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী রাজনৈতিক লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন মঞ্চে তার রাজনৈতিক এজেন্ডা বারে বারে তিনি প্রকাশ করছেন। এদিনও মদমুক্ত বাংলার ডাক দিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। ভাঙড় থেকে শামীম গাজীর রিপোর্ট, এনবিটিভি। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।